আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গভীর সমুদ্রে টহলরত একটি মার্কিন সাবমেরিন হঠাৎই আক্রমণ চালায় ইরানি ফ্ল্যাগশিপ IRIS দেনার ওপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই শক্তিশালী টর্পেডোর আঘাতে চুরমার হয়ে যায় জাহাজটি। মুহূর্তের মধ্যে জাহাজটি ডুবে যায় এবং অন্তত ৮৭ জন প্রাণ হারান। এই ঘটনায় ফুঁসে উঠেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক জরুরি বিবৃতিতে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা এই হঠকারী কাজের জন্য তীব্র অনুশোচনা করবে। ইরানের এই বক্তব্যের পর থেকেই ভারত মহাসাগর এবং পারস্য উপসাগরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। একে কি তবে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে ধরে নেওয়া যায়? কেন এই হামলা? আমেরিকা এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার বিস্তারিত কারণ ব্যাখ্যা না করলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত মহাসাগরে ইরানের ক্রমবর্ধমান আধিপত্য রুখতেই এই চরম পদক্ষেপ। এই ঘটনার ফলে বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা সবই এখন ঝুঁকির মুখে। ইরান কি পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নেবে, নাকি কূটনীতির টেবিলে এর সমাধান হবে? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে গোটা বিশ্বের চোখ এখন এই দুই পরাশক্তির দিকে। আপনার কি মনে হয়, এই ঘটনার পর কি বড় কোনো যুদ্ধ শুরু হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। আর নিয়মিত এই ধরনের ভূরাজনীতি ও সামরিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।